সিলেটের উজানে ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত চলছে। বৃষ্টি হচ্ছে সিলেট অঞ্চলেও। গত 24 ঘন্টায় এই অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে 89.7 মিলিমিটার। এর প্রভাব পড়ছে সিলেটের নদ নদীতে, বিশেষ করে সুরমা কুশিয়ারার পানি হু হু করে বাড়ছে। এই অঞ্চলে আরো 2-1 দিন ভারী বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। স্বাভাবিকভাবে সুরমা কুশিয়ারার পানিও বাড়তে থাকবে। রবিবার 21শে জুন বিকালে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা কুশিয়ারা সহ সিলেট অঞ্চলের সবগুলো নদ নদীর পানি বাড়ছে, যদিও তা এখনো বিপদসীমার নিচেই আছে। সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমার বিপদসীমার 12.75 মিটার। রবিবার সকাল 6টায় এ পয়েন্টে সুরমার পানি ছিল 12.02 মিটার। উচ্চতায় সকাল 9টায় তা বেড়ে দাঁড়ায় 12.14 মিটারে। দুপুর 12টায় ছিল 12.25 মিটার উচ্চতায়। তবে এরপর এ পয়েন্টে পানি কিছুটা কমেছে। বিকাল 3টায় কানাইঘাট পয়েন্টে সুরমার পানি ছিল 12.18 মিটার। সিলেট পয়েন্টে সুরমার বিপদসীমার 10.80 মিটার। রবিবার সকাল 6টায় এই পয়েন্টে সুরমার পানি ছিল 9.26 মিটার উচ্চতায়। আর বিকাল 3টায় পানি বেড়ে দাঁড়িয়েছে 9.49 মিটারে। আমলশীত পয়েন্টে কুশিয়ারার বিপদসীমার 15.40 মিটার। সকাল 6টায় এই পয়েন্টে পানির উচ্চতা ছিল 13.11 মিটার। আর বিকাল 3টা থেকে তা বেড়ে দাঁড়ায় 13.20 মিটারে। শেওলা পয়েন্টে কুশিয়ারার বিপদসীমা 13.5 মিটার। সকাল 6টায় এই পয়েন্টে পানির উচ্চতা ছিল 11 মিটার। আর বিকাল 3টায় পানির উচ্চতা দাঁড়ায় 11.1 মিটারে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার বিপদসীমা 10.45 মিটার। সকাল 6টায় এই পয়েন্টে পানির উচ্চতা ছিল 9.6 মিটার। শেরপুর পয়েন্টে কুশিয়ারার বিপদসীমা 8.55 মিটার। সকাল 6টায় এই পয়েন্টে পানির উচ্চতা ছিল 7.45 মিটার। আর বিকাল 3টায় তা কিছুটা কমে দাঁড়ায় 7.42 মিটারে। এছাড়াও সিলেটের পাহাড়ি নদী সারি, গুয়াইন, পিয়াইন, লুবাছড়া ও ধলাইয়ের পানিও বাড়ছে। ইতিমধ্যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জে সাদা পাথর পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এবং নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তের ওপারে ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। সিলেটে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ইতিমধ্যে ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তলিয়ে গেছে কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্র, যার ফলে এই পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানিয়ে রবিবার 21শে জুন একটি আদেশ জারি করে কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রবিন মিয়া। এই আদেশে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন স্পটটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটন স্পটটি খুলে দেওয়া হবে। কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ভারতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সাদা পাথর তলিয়ে গেছে। স্রোত খুব বেশি, তাই সাময়িকভাবে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এই অবস্থা চলমান থাকলে 2-1 দিনের মধ্যে সুরমা কুশিয়ারা নদীর বেশিরভাগ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সারি, গুয়াইন, লোবাছড়া, ধলাই নদীর পানিও সমান তালে বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডও সতর্ক দিয়ে বলছে, আগামী 3 দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন, একটি করে কমেন্ট করবেন। আমরা এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পাড়ে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সুরমার পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত অব্যাহত আছে। আবহাওয়া অফিস জানিয়েছে আরো 3 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেক্ষেত্রে এরকম বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, নদ নদীর পানি বাড়বে, এতে করে সিলেট অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হবে এবং সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলে আকস্মিক বন্যারও দেখা দিতে পারে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এবং ভারী বৃষ্টি সিলেট সুনামগঞ্জ প্লাবিত হওয়ার শঙ্কা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ নদীর বড় অংশ ভারতের মেঘালয় ও আসামে পাহাড়ি ঢলের উপর নির্ভর, যার ফলে সীমান্তের ওপারে ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব দ্রুত পড়তে শুরু করে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারি, গুয়াইন, জাদুকাটা ও অন্যান্য নদীতে। উজানের পানির প্রবাহ ব্যাপক হারে বৃদ্ধি পায়। ভারতের মেঘালয় ও আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড, পাউবো, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে গত শনিবার 20 জুন বিকেলে পানি উন্নয়ন বোর্ড পাওয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী 5 দিন সিলেট, সুনামগঞ্জ জেলা ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা অববাহিকার নদীগুলোর পানি সমতল মোটামুটি স্থিতিশীল ছিল। তবে আগামী 5 দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যদিও তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গঙ্গা, পদ্মা নদীর পানি আগামী 3 দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী 2 দিনে বাড়তে পারে, তবে সেটিও বিপদসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, সিলেট অঞ্চলের নদীগুলোর বড় অংশই ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি ঢল নির্ভর। ফলে সীমান্তের ওপারে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, জাদুকাটা ও অন্যান্য নদীতে পড়তে শুরু করে। টানা বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়তে পারে। আগামী 1 সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।